আসসালামু আলাইকুম সবাইকে। আমি ফারদিনা জার্মানি থেকে। দেশে এবং দেশের বাইরে যারা আমার আজকের এই ভ্লগটি দেখছেন, আপনাদের সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। তো আজকে ডিম ভুনা করব। তো প্রথমে ডিমগুলো হালকা সিদ্ধ করে এগুলোর মধ্যে হলুদের গুঁড়ো মিশিয়ে নিচ্ছি, কারণ হালকা হালকা ভাজা করে ডিমটা রান্না করলে অনেক টেস্টি হয়। তো তেলও গরম হয়ে গেছে। তো এক এক করে আমি আমার ডিমগুলো এখানে দিয়ে হালকা ভেজে নেব। তো নাশা লাব্বাইক আদনানের পছন্দের খাবার ডিম ভাজা হয়ে গেছে হালকা করে। তো এখন আমি আলাদা পাত্রে উঠিয়ে নিচ্ছি। তো তেল গরম থাকা অবস্থায় আমি দুটো পেঁয়াজ কেটেছিলাম, আর এখন পেঁয়াজ কাটাগুলো এখানে দিয়ে দিচ্ছি। যেহেতু ডিম ভুনা, তো একটু বেশি করে পেঁয়াজ দিয়েছি। যেহেতু বাচ্চারা খাবে, তো বেশি কাঁচামরিচ দিই নাই, 2টা কাঁচামরিচ দিলাম। তো পেঁয়াজটা ব্রাউন হোক। অন্যদিকে দেখা যাচ্ছে আদনান ড্রয়িং রুমের কার্পেটটা পরিষ্কার করার জন্য আর কি মেশিন নিয়ে আসছে। তো এটা দিয়ে খেলতেছে কতক্ষণ। তো আমার পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে গেছে। তো আমি এখন হালকা হালকা করে ধনিয়া গুঁড়া, হলুদের গুঁড়া, জিরা গুঁড়া এবং আদা বাটা এবং রসুনের বাটা পেস্টটা একবারে দিয়ে দিব। তো এখন অল্প করে পানি দিয়ে লবণ দিয়ে এটা ভালো করে কষিয়ে নিব কিছুক্ষণ। তো ঢাকনা দিয়ে কিছুক্ষণ ওয়েট করি। তো আমার মশলাটা কষানো হয়ে গেছে, উপরে তেল ভেসে এসেছে। তো এখন আমি এখানে একটি বড় আকারে টমেটো কেটে দিব, কারণ যে কোনো ভুনা তরকারিতে টমেটো দিলে অনেক ভালো লাগে। তো টমেটো যেন তাড়াতাড়ি নরম হয়ে যায়, তাই আমি ঢাকনা দিয়ে দিলাম আবারও। তো এখন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা পালং শাক। এটা ডিপ করা, এটাকে একটু রান্না করতে হবে। ভাত বসিয়ে দিয়েছি। তো আদনান খেলতেছে। তো আদনানের আব্বু এসেছে কেনাকাটা করে। তো আদনান দাঁড়িয়ে আছে ওর আব্বুর জন্য। তো আমার টমেটো নরম হয়ে গেছে। তো এখন আমি এখানে আমার ডিম ভাজাগুলো দিয়ে দিচ্ছি। তো এটা কতক্ষণ অল্প একটু পানি দিয়ে রান্না করব। তো ভেন্ডি ভাজি করছি অল্প করে লাব্বাইকের জন্য। তো আদনান এসেছে। আদনান আর কি একটু পরপর আমার কাছে চলে আসে দৌড়ে। তো আমার ডিম রান্নাটা প্রায় শেষ। তো এখন আমি উপরে কিছু ধনিয়া পাতা ছিটিয়ে দিব। তো ধনিয়া পাতাগুলো আমি সবসময় বাজার থেকে বেশি করে কিনে ধুয়ে কেটে একবারে ডিপ করে রাখি। তো রান্না করার সময় এগুলো বের করে তরকারির উপর ছিটিয়ে দিই।
তো আমার রান্না প্রায় শেষ। তো এখন চুলাটা বন্ধ করে দিব আর ঢাকনাটা সরিয়ে দিব। তো আজকে বাইরে প্রচণ্ড ঠান্ডা, অনেক কুয়াশা। তো আদনানের আব্বু অনেকগুলো অরেঞ্জ কিনে নিয়ে এসেছে, কারণ বাচ্চারা পানি খেতে চায় না শীতের দিনে। তো জুস বানিয়ে দিলে একটু জুসটা বেশি পছন্দ করে, আর আমরা বাইরের থেকে না কিনে বাসায় ফ্রেশ বানিয়ে দিই। তো আমার জায়নামাজটা সবসময় রান্নাঘরেই থাকে। তো অনেক সময় কাজ করতে করতে নামাজের সময়টা আসলে দেরি হয়ে যায়, তো ঝটপট উঁচু করে নিচ্ছি। তো নামাজ পড়া শেষ। এখন আমি বাচ্চাদের জন্য ডালিমের জুস করব। ওরা স্কুল থেকে এখনই চলে আসবে। আমি আর কি ডালিমের জুসটা সবসময় নিজের হাতে বানিয়ে দিই। আমি কেনা জুস পছন্দ করি না তেমন একটা। তো ডালিমগুলো আলাদা ভাগ করে নিলাম এবং সবগুলো ছোলা হয়ে গেছে, আর হাতটা আমার পুরো লাল হয়ে গেছে দেখেন। তো এখন আমি এগুলো জুস করে নিব। তো জুস হয়ে গেছে। এখন আমি একটি ছাঁকনি দিয়ে এগুলো সব ছেঁকে নিচ্ছি। তো ডালিমে রয়েছে প্রচুর ভিটামিন, আর ডালিমের জুস খেলে মানুষের চুল পড়া কমে যায়, ত্বকের জন্য ভালো, আইজেনের জন্য খুবই ভালো। তাই আমরা সপ্তাহে 2-3 দিন ডালিমের জুসটা খাই। তো লাব্বাই চলে আসছে স্কুল থেকে। ও স্কুল থেকে এসে সারাদিন কি করেছে সব কিছু আমাকে বলে। নার্সরাও সব কিছু শেয়ার করে। তো বাইরে দেখছি খুব সুন্দর রোদ উঠেছে, আর রোদ উঠলে আমার কাছে খুব ভালো লাগে। তখন আমি আদনানকে নিয়ে বাইরে যাই। তো আজও প্ল্যান আছে দুপুরবেলা খাওয়া দাওয়া শেষ করে আদনানকে নিয়ে একটু বাইরে যাব। তো আদনানকে নিয়ে চলে আসলাম একটা প্লেগ্রাউন্ডে। ও এখানে কিছুক্ষণ খেলবে বাচ্চাদের সাথে। তো আমি সময় পেলে আসি এই জায়গাটায়। তো এভাবে কেটে গেল আজকে দুপুরবেলা সারাটা দিন। কেমন লেগেছে আপনাদের আমাকে জানাবেন, আর ভালো লাগলে ভিডিওটি লাইক দিবেন। তো আজকের মতো এখানেই। আমি ফারদিনা, সবাইকে জানাচ্ছি আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। ইনশাআল্লাহ নেক্সট আবারও কোনো নতুন ভিডিও নিয়ে হাজির হব। বাই বাই।